নেশা নয়, চাকরি চাই। মদের কাউন্টার নয়, চাকরি দিতে হবে। কংগ্রেস প্রতিনিধির বিশেষ বক্তব্য শুনুন। বেকারত্বের সুবিধার্থে তিনি কি তুলে ধরেছেন। নয়, চাকরি চাই। যে ভারতের সরকার 2014 সালে নতুন সূর্যোদয়ের কথা বলে এই ভারতবর্ষে শাসনে এসেছিলেন, সেই সরকার বলেছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন সরকারে যারা ছিলেন, 2 কোটি চাকরি দেবেন। কিন্তু দেখা গেল 10 বছর পেরিয়ে গেল, 220 মিলিয়ন চাকরির অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তার থেকে 7,22,000-এর মতো মাত্র চাকরি দিতে পারছেন, যেটা হাজারের অনুপাতে মাত্র 0.3%। চাকরির নাম করে যারা প্রতারণা করছেন এই দেশের যুব সমাজের সঙ্গে, এ দেশের আগামী প্রজন্মের সঙ্গে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আজকে যুব কংগ্রেস চাইছে নেশা নয়, চাকরি চাই। যারা দেশের রেভিনিউ বাড়ানোর জন্য, যারা রাজ্যে রাজ্যে রেভিনিউর নাম করে যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন, বিভিন্ন মদের কাউন্টার খুলে দিয়ে, এই ত্রিপুরা রাজ্যে যেটা কালচার ছিল না, এটা সবাই জানেন আপনারা, মদের কাউন্টার প্রতি জায়গায় জায়গায় খুলে দিয়েছেন। সেই রেভিনিউর নাম করে আজকে যুব সমাজ ড্রাগসের নেশায় আবদ্ধ হয়ে, মদের নেশায় আবদ্ধ হয়ে আজকে তারা বেলাইনে চলে যাচ্ছেন। এই ত্রিপুরা ছিল না, ত্রিপুরাকে অশান্ত করেছে এই বর্তমান ডাবল ইঞ্জিনের সরকার। যারা বলেছিলেন সরকারি চাকরি দিবেন এবং যারা বলেছিলেন প্রতি ঘরে রোজগার দিবেন এবং যুব সমাজদের রক্ষা করবেন, আজকে যুব সমাজদের অন্ধকার ঠেলে দিচ্ছেন। সবচেয়ে শুনলেন তো, নেশা নয়, চাকরি চাই। যুব সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে মদের কাউন্টার খুলে। মদের কাউন্টার খুলে দিচ্ছে সরকার, কিন্তু চাকরি দেওয়ার কোনো নাম নেই। চাকরি দিতে হবে। কংগ্রেস প্রতিনিধির বিশেষ বক্তব্য। তারাই বলছেন, বেকারদের সাথে তারা কথা বলছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।